একটা সংসারে যে কত কাজ থাকে তা আসলে একটা মেয়ে মানুষই জানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে রান্না করছিলাম বড় মাছ দিয়ে কচু আর চিংড়ি মাছ দিয়ে পেঁপে। পেঁপে এভাবে রান্না করলে কে কি বলো একটু জানায় তো। আমি তো বলি পেঁপে ঘন্ট। তা আসলে বড় একটা পেঁপে ছিল, এই জন্য সম্পূর্ণ দেবো না, অর্ধেকটা পেঁপে নিয়েছিলাম, নিয়ে খুব সুন্দর করে কেটে নিলাম। এটা আমি আগে সেদ্ধ করতে দিব। এবার ছোট ছেলেকে নিয়ে না আমি প্রতিদিন চুলাটা পরিষ্কার করতে পারি না, তারপরে উপরটা করি কিন্তু খুব ভালো একটা পরিষ্কার করতে পারি না। তো আজকে একটু কিছুটা পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিয়ে তারপর রান্না চড়াচ্ছিলাম। ফার্স্টে পেঁপেটা সেদ্ধ করতে দিয়ে দিলাম, কাঁচামরিচ আর লবণ হলুদ দিয়ে সেদ্ধ করতে দিব। আমি পেঁপে মিষ্টি কুমড়া ঠিক এভাবে করেই রান্না করি। এটাকে পেঁপে ঘন্টও বলি, অনেক সময় অনেকে অনেক রকম করে বলে, অনেকে বলে ভাজি, কিন্তু আমি বলি সবসময় ঘন্ট। ভাজিটা না মনে হয় কুচায় রান্না করলে ভাজি। তো একদিকে পেঁপে সিদ্ধ হচ্ছিল, আরেকদিকে আমি কচুটা কেটে নিচ্ছিলাম। কচুটা এত সুন্দর ছিল, আজকে আর একটু পাকামি করতে গিয়ে হাত চুলকাইছে। মানে আমি অন্য সময় কাটতে গেলে হাতে গ্লোভস অথবা পলিথিন পেঁচাইনি, আজকে কিচ্ছু নেই তো কি আর করা, হাত খুব চুলকাইছে। পেঁপেটা যেহেতু সেদ্ধ করা শেষ, ওটা তেলে দেওয়ার জন্য ওটা নামাই রেখে আরেকটা কড়াইয়ে একটু জিরা, পেঁয়াজ, রসুন, একটু রসুনের পরিমাণ বেশি দিয়ে ভেজে নিচ্ছিলাম। আরেক সাইডে আমি বড় কচু তো এটা একটু ভাপ দিয়ে নিব। দেওয়ার জন্য পানি গরম করছি, ওটাতে একটু লবণ দিয়ে দিছি, আর এর মধ্যে আমি চিংড়ি মাছও দিছিলাম, দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়ে পেঁপেটা, এটা না পেঁপে মিষ্টি কুমড়ো এভাবে রান্না করলে খুব ভালো লাগে। দেখো আমি রান্না করতেছিলাম আর দুই ভাই কি করতেছিল, আমি যতবার রান্নাঘরে যাই ছোটটা ওইভাবে ঘুরতে ঘুরতে আমার কাছে চলে আসে। তা কচুটাও খুব সুন্দর করে সেদ্ধ করে নিলাম, পানিটা ফেলে দিয়ে ওটা এবার রান্না করবো। একদিকে ছোট জনের জন্য খিচুড়ি চড়াইছি, খিচুড়ি হচ্ছিল, ভাত হয়ে গেছিল রাইস কুকারে, যেহেতু প্রবলেম হয়েছে ভাত হাঁড়িতে রান্না করতেছি। এদিকে দেখো কচুটা রান্না করব। বড় কচু খেতে কিন্তু খুব ভালোই লাগে, আর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল। আমার তো এসব কচু কিংবা ওল একটু মাংস দিয়েই ভালো লাগে, কিন্তু আজকে বড় মাছ দিয়ে রান্না করব। মাছ ভাজবো না, মাছ কষায় রান্না করবো, এই জন্য পেঁয়াজের মধ্যে সব রকমের মশলা টশলা দিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু বড় কচু বড় মাছ দিয়ে রান্না করব, তাই আমি শুকনো মরিচ দিয়েই রান্না করব। শুকনো মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিব না, কাঁচামরিচ জাস্ট দুই একটা। তবে আমারও কিন্তু ভাজা মাছ খেতে ভালো লাগে, কিন্তু ভাজা মাছ দিয়ে তরকারি রান্না করলে না ভালো লাগে না। ভাজা মাছ শুধুমাত্র ভুনা করলেই ভালো লাগে, তাছাড়া তরকারিতে একটু মাছ কষায় রান্না করলে ভালো। এদিকে রান্না করতেছিলাম, আর ওই দুই ভাই যে কি করতেছিল, আমি বারবার ওদের কাছে যাচ্ছিলাম আর আসতেছিলাম আর রান্না করতেছি। ছোটজন তো খেলা করবে, ওর পাশে বসে থাকলে খেলা করবে, কিন্তু আমি যদি রান্নাঘরে যাই তখনই কান্নাকাটি শুরু করে দেবে। দেখো ভয়েস ওভার দিচ্ছি তখনও কিন্তু পাশে খেলতেছে আর বারবার এটা ওটা বলতেছে। বলতে তো পারে না, বলার চেষ্টা করে, তো ওর শব্দ তো সবাই শুনতে পাও। দেখো আমি মাছগুলো দিয়ে দিলাম, খুব সুন্দর করে কষাই নিয়ে রান্না করব। আলহামদুলিল্লাহ খেতে বেশ ভালোই লাগছে। আমার এই বড় কচু, ওল এসব খুব ভালো লাগে। কচুর তরকারিটা আমার খুব পছন্দের, যে কোনো তরকারি, কচুর মুখী, কচুর লতি বা কচু, বড় কচু কিংবা কচু শাক খুব ভালো লাগে। প্রতিদিন রান্নাবান্না শেষ করা আমার কাছে একটা চ্যালেঞ্জিং এর বিষয়। আসলে কি আর বলবো, ওদের নিয়ে কষ্ট করতে হয়, কিছুই করার নেই। আর এটা বলেও কিছু হবে না, কারণ এভাবেই সবাই করে আসছে। শুধু যে আমি করতেছি তা কিন্তু না, যুগ যুগ থেকে সবাই এইভাবেই করতেছে। তো কি আর করা, আমারও করতে হবে, এভাবেই দিন পার হবে। আলহামদুলিল্লাহ এভাবেই রান্নাবান্না সব কমপ্লিট করে নিলাম। তো মাছটা উঠায় রেখে কিছুক্ষণ কচুটা কষায় নিব, কষানোর পরে পানি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে তারপর মাছটা দিয়ে দেবো। এই তো রান্নাবান্না শেষ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।